আজকে বানাচ্ছি রুই মাছ দিয়ে ফিশ ফিঙ্গার। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রেয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি 5-6টি পিসের রুই মাছ। এবারে এক এক করে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকে একটি আলু সেদ্ধ করে রেখেছি। রেসিপিটি একবার দেখুন। একবার যদি বানাতে পারেন তাহলে রুই মাছ তো ঘরে অ্যাভেলেবেল থাকবেই। যদি বাড়িতে রুই মাছ বা কাতলা মাছ দিয়েও সম্ভব, বাড়িতে যদি আনা থাকে তাহলে দেখবেন মনে হচ্ছে 5-6 পিস আলাদা সাইড করে রেখে দিই। তো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার সুন্দরভাবে গ্রেট করে নেব। আলু আমার গ্রেট করা একদম রেডি হয়ে গেছে। এবারে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। কেননা মাছটিকে মাছের পিসগুলিকে আমি প্রথমে বয়েল করে নেব, তাই জন্য প্রথমে জল দিয়ে তাতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন। এবারে মাছের পিসগুলিকে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তবে এই একই প্রসেসেই কিন্তু ফিশ বল করা সম্ভব, যেইভাবে ফিশ ফিঙ্গার, শুধু আকারের পরিবর্তন হয় আর কিছু নয়। মাছ আমার বয়েল করা একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তবে মাছের যে এই জলটি বেঁচে গেল, এই জলটি আমার বিশেষ কোনো কাজে লাগবে না, তাই অগত্যা ফেলেই দিতে হবে। তবে আপনারা মাছের যদি কোনো ঝোল বা গ্রেভি বানিয়ে থাকেন তাতে কিন্তু এটি অবশ্যই দিতে পারেন। এবারে আমি ওই একই সেম কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে প্রথমে দিয়ে দেব জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছি রসুন আর কুচনো কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু একটার পর একটাই দিয়ে যাচ্ছি, কোনো নাড়াচাড়া করিনি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। তবে আমি আগে একটি কথা বলে নেই, মাছ কিন্তু আমার ঠান্ডা করে সেখান থেকে কাটা বের করে নেওয়া হয়ে গেছে, সেটি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আশা করি আপনারা নিজেরাই পারবেন যে মাছের কাটা বেছে নেওয়া। আসলে এমনি ভিডিওটি বড়, তাছাড়াও যত দেখাতে যাব ভিডিওটি আরও বড় হয়ে যাবে। যাই হোক, যেই মশলাটি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে গ্রেট করা আলুটি দিয়ে ভালোভাবে আলুর সাথে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। তারপরে 5 মিনিট নাড়াচাড়া করার পরে যেই বেছে রাখা মাছটি রয়েছে সেটিকে দিয়ে দিচ্ছি। তবে যতই বাছুন না কেন, বাড়িতে যদি বাচ্চা থাকে, আমি তারপরেও একটা কথা বলবো, অবশ্যই সাবধানতা অবলম্বন করেই খাবেন। তো আপনারা দেখতেই পেরেছেন মাঝখানে আমার কারেন্টটা চলে গেছিলো, তাই লাইটটা অফ হয়ে গেছিলো। যাই হোক, চলে এসেছে। তো আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, মাছের যে পুরটি। এবার আমি পাশে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। এবারে আমি মাছগুলিকে মাছের যে পুরটি বানিয়েছি সেটিকে এক এক করে আকার দিয়ে নেব। তো বিস্কুটের গুঁড়ো রেডি করে রেখেছি, পাশে একটি ডিম ফাটিয়ে নিলাম। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে আরও ভালো করে কুসুমের সাথে ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। এবারে হাতের মধ্যে নিয়ে নেব মাছ আলুর যে মিশ্রণটি, সেটিকে তারপরে ফিঙ্গারের শেপ দেব, দিয়ে এটিকে কিন্তু আমি ডবল কোটিং করব। আশা করি তোমাদের দেখে বা বুঝে কোনো অসুবিধা হবে না। তবে মন দিয়ে যদি ভিডিওটি দেখো, অবশ্যই বাড়িতে ইজিলি বানাতে পারবে। তো প্রথমে আমি ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, তারপরে বিস্কিটের গুঁড়ায়, তারপরে আবার ডিমের গোলায়, তারপরে আবার বিস্কিটের গুঁড়ায়, এইভাবে রিপিট করে করে 2বার কোটিং করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকম 2টো বানিয়ে দেখিয়েছি। তো আর বাকি যেগুলো একটুখানি পুর বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে কিন্তু আমি ফিশ বল বানিয়ে নিয়েছি। তবে এই ভিডিওটি বেসিক্যালি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারের জন্য, সেই জন্য আমি সেটার ওপরেই বেশি জোর দিয়েছি। আর ফিশ বলের রেসিপি আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এইভাবে একে একে সমস্ত ফিশ ফিঙ্গারগুলি আমি রেডি করে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন সমস্ত ফিশ ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি কিন্তু এখন ভাজবো না, আমি এটিকে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। তবে আপনারা যদি 7 দিন পরে ওইটিকে এয়ারটাইট কন্টেনারে রেখে সেখান থেকে ভেজে খেতে চান, অবশ্যই পারবেন, কিন্তু কন্টেনারটা কিন্তু এয়ারটাইট হওয়াই চাই।
এইভাবে আপনারা বানিয়ে আরামসে, মানে কোনো ব্যাপারই নয়, 7-10 দিন কোনো ব্যাপারই নয় রেখে খাওয়াটা। আমিও এরকম বানিয়ে বানিয়ে রেখে দিই। বাড়িতে অতিথি আসলে বা নিজের কোনো প্রিয়জন আসলে আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, বুঝতেই পারবে না দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। যাই হোক, সমস্ত ফিশ বল বলুন বা ফিশ ফিঙ্গার, সেটিকে আমি কিন্তু এয়ারটাইট কন্টেনারে এখন স্টোর করে রেখে দিচ্ছি। পরে যখন সুদীপ্ত বাড়ি আসবে অফিস থেকে, তখন বিকেলে আমরা এটাকে ভেজে তারপরে সার্ভ করব। অবশ্যই রিফাইন্ড অয়েলে ভাজবেন, সর্ষের তেলে ভাজলে কিন্তু একটা কেমন স্মেল আসতে পারে, সেই কারণে যে কোনো ভাজাভাজির কাজ রিফাইন্ড অয়েলে করাই ভালো। তো সমস্ত ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিন, কোনো ফিঙ্গার কিন্তু আমার ভেঙে যায়নি, এরমই রয়েছে। তো অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকেও বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বলও আমি ভেজে নিয়েছি, ফিঙ্গারও আমার ভাজা হয়ে গেছে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। আর সুদীপ তো খেয়ে তো বলেই দেবে যে কেমন হয়েছে, তবে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন।